পবিত্র রমজানুল মুবারকের তৃতীয় দিবসে আমরা পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের মজলিসে অংশগ্রহণ করতে পারলাম। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। 1447 হিজরি সনের রমজানুল মুবারক আমরা ধারাবাহিক তাফসীর শুনছিলাম। এই পর্যন্ত সূরা আল বাকারার 212 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর হয়েছে। আজকে আমরা 213 নম্বর আয়াত থেকে তাফসীর শুরু করব। 2026 ইংরেজি সন, আজকে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। আজকে আমরা তাফসীর শুরু করব সূরা আল বাকারার 213 নম্বর আয়াত থেকে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, এক সময় সমস্ত মানুষ এক উম্মত ছিল। আল্লাহ বলছেন কানান নাসু উম্মাতাও ওয়াহিদা। পৃথিবীর মানব জাতির ইতিহাসের সূচনা লগ্নে সমস্ত মানুষ একই আদর্শের উপর ছিল, একই উম্মতভুক্ত ছিল। فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه। একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল, সবাই একই আদর্শভুক্ত ছিল, সবাই তাওহীদে বিশ্বাসী ছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীতে আগমনের পরে তার পরবর্তী 10 প্রজন্ম পর্যন্ত সবাই তাওহীদে বিশ্বাসী ছিল। এর মধ্যে কোনো ধরনের কোনো ভিন্নতা ছিল না। এরপরে 10 প্রজন্ম পরে ধীরে ধীরে মানুষের সংখ্যা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে অজ্ঞতাও বৃদ্ধি পায়। নবীদের শিক্ষা থেকে মানুষ ধীরে ধীরে দূরে সরে যায় এবং তাদের মাঝে শিরকের অনুপ্রবেশ ঘটে। আল্লাহ বলেন, ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করেন মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। এই নবীগণ হচ্ছেন সুসংবাদদাতা, মুবাশশিরিন ওয়া মুনযিরিন, এবং সতর্ককারী। ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক। এরপরে আল্লাহ বলেন, এই নবী রাসূলদের সাথে আল্লাহর পক্ষ থেকে সত্য বাণী সহ কিতাবও আল্লাহ নাজিল করলেন। নবী রাসূলগণ আসলেন, আবার তাদের উপর আল্লাহ কি দিলেন? কিতাবও দিলেন। وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه। কিতাব কেন দিলেন তিনি? যাতে করে লিয়াহকুমা বাইনান নাস, যেন লোকজনের মধ্যখান কিতাবের মাধ্যমে ফয়সালা করে দেওয়া হয়। ফয়সালা করে দেওয়ার জন্য ফীমা ইখতালাফু ফীহ, যে বিষয়ে তারা ইখতিলাফে লিপ্ত হয়েছে। তারা কেহ আল্লাহকে এক আল্লাহ হিসেবে স্বীকৃতি দেয়, আবার কেহ কী করে? শিরিক করে। ওয়া মাখতালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতুহু মিন বা'দি মা জাআতহুমুল বায়িনাত। যাদেরকে আল্লাহ কিতাব দিলেন তাদের কাছে আসলো বায়িনাত, দলিল আসলো, সুস্পষ্ট নিদর্শনাবলী আসলো তাওহীদের ব্যাপারে, কিন্তু তারা পারস্পরিক ইখতিলাফে লিপ্ত হলো, মতানৈক্যে লিপ্ত হলো। কিসের ভিত্তিতে? বাগয়াম বাইনাহুম, তারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ জেদের বশবর্তী হয়ে তারা একে অপরের সাথে ইখতিলাফে লিপ্ত হলো। فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه। আর আল্লাহ ঈমানদারদেরকে হেদায়েত দান করলেন। ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু,
লিমাখতালাফু ফীহি মিনাল হক বিইذনিহি, যে বিষয়ে তারা ইখতিলাফ করছিল, যে বিষয়ে তারা মতানৈক্য করছিল, যে বিষয়ে তারা মতবিরোধ করছিল, ওই বিষয় থেকে আল্লাহ ঈমানদারদেরকে রক্ষা করলেন আর তাদেরকে আল্লাহ তার অনুমতিক্রমে, তার অনুগ্রহক্রমে তাদেরকে হেদায়েত দান করলেন। ফাহাদাল্লাহু আল্লাযীনা আমানু লিমাখতালাফু ফীহি মিনাল হক বিইذনিহি ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিকে, সরল সঠিক পথের দিকে। এই পর্যন্ত যে এই আয়াতখানা আমরা শুনলাম, এতে গোটা পৃথিবীর একটি সংক্ষিপ্ত ইতিহাস আল্লাহ আমাদের সামনে পেশ করেছেন। পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষের চিন্তা চেতনার একটি চিত্র, সংক্ষিপ্ত চিত্র আল্লাহ তুলে ধরেছেন। এর অর্থ হচ্ছে পৃথিবীর সূচনা হয়েছে সমস্ত মানুষের চিন্তা চেতনা একের মাধ্যমে। চেতনা সব আল্লাহ কেন্দ্রিক, তাওহীদে বিশ্বাসী। সব মানুষ কি? তাওহীদে বিশ্বাসী। পরবর্তীতে মানুষের মধ্যে মানুষ দুই দলে বিভক্ত হয়ে গেছে। এক পক্ষ মুমিন আর এক পক্ষ কাফির। এইগুলার মাধ্যমে সত্য এবং মিথ্যার ফয়সালা করে দেওয়া হলো। কিন্তু যাদের সৌভাগ্য তারাই ঈমান আনলো। এই ঈমান আনার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে, আবার কুফরির ধারাবাহিকতাও কিয়ামত পর্যন্ত চলবে। সেটা আল্লাহ বোঝাচ্ছেন। পৃথিবীতে দুই দল মানুষ, সমস্ত মানুষ সবসময় কি থাকবে? দুই দলে বিভক্ত। ফামিনহুম কাফির ওয়া মিনহুম মুমিন, কেউ কাফির আর কেউ মুমিন। একটা হচ্ছে জান্নাতি দল আর একটা হচ্ছে জাহান্নামী দল। এই দুইটা থাকবে সবসময়। পৃথিবীতে যারা ঈমানদার তারা সবাই এক, তাওহীদে বিশ্বাসী সবাই এক। আর যারা তাওহীদে বিশ্বাস করে না তারা সবাই এক, সবাই এক। মানে তাওহীদকে অস্বীকার করে, মানে তারা সবাই এক। তারা কোনো না কোনোভাবে তারা শিরক করে, কুফরি করে, তাদের ধরন ভিন্ন হতে পারে কিন্তু ঘটনা একই। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে যারা ঈমান আনলো সিরাতে মুস্তাকিমের প্রতি, এটা আল্লাহর দয়া অনুগ্রহ। ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এখন আমরা জানলাম যে আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে আল্লাহ দয়া অনুগ্রহ করে তিনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়েছেন। সিরাতে মুস্তাকিমের পথ, সরল সঠিক পথ আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন। সিরাতে মুস্তাকিমের পথ যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? জান্নাতে। সিরাতে মুস্তাকিমের পথ যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের গন্তব্য কোথায়? জান্নাতে। আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার চাই না? আমাদেরকে যেতে হবে কোথায়? জান্নাতে। শুনুন তাহলে আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ বলছেন আম হাসিবতুম, তোমরা কি এটা ধারণা করে বসে আছো, আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবে, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আর এর পথে বাধা হয়ে তোমাদের কাছে আসবে না অতীতকালে লোকজনের প্রতি যা এসেছিল। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদের প্রতি, তাদের ঈমানের প্রতি বাধা হয়ে যা যা এসেছিল,
তারা ইমানের পথে চলতে গিয়ে, সিরাতে মুস্তাকিমের পথে চলতে গিয়ে যে যে বাধার সম্মুখীন তারা হয়েছিল, এই সব বাধা কি তোমাদের জন্য আসবে না আর এমনিতেই সোজা তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবে? এটাই কি তোমরা ধারণা করে বসে আছো? মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা, তাদেরকে স্পর্শ করেছিল। মাসাতুহুম, তাদের কাছে এসেছিল বাসা, ওয়াদ-দাররা, বাসা অর্থ কষ্ট, দারিদ্রতা তাদেরকে গ্রাস করেছিল। ঈমান আনার কারণে তারা বাড়িঘর হারা হয়েছিল। অনেক ধনী মানুষ, অনেক বড় ব্যবসায়ী, আগের দিন বিশাল বড় ব্যবসার মালিক, পরের দিন সে নিঃস্ব। কেন? ঈমান আনছে। ঈমান আনার কারণে ব্যবসা বাণিজ্য সব শেষ। ঈমান আনার কারণে বাড়ি ঘর ধন সম্পত্তি সব শেষ, সে একদম নিঃস্ব হয়ে গেল। সোহাইব রুমি বিশাল ধনী লোক ছিলেন। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনার পথে রওনা হয়েছেন। কুরাইশরা তাকে অবরুদ্ধ করেছে, তুমি আমাদেরকে ছেড়ে মুহাম্মদের কাছে যেতে পারবে না। সোহাইব রুমি ইমানদার মুমিন হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সহ তারা আগেই মদিনায় চলে গেছেন। যারা রয়ে গেছিল এর মধ্যে মাঝে মাঝে একজন দুইজন করে ইমানের পরে নবীজির কাছে চলে যান। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আর এই মক্কায় থাকতে পারি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাব। রওনা হয়েছেন কোথায়? মদিনায় যাবেন। তিনি মক্কার একজন ধনাঢ্য ব্যক্তি। সোহাইব রুমি একজন বাহাদুর যোদ্ধা ব্যক্তি। কুরাইশরা যখন সংবাদ পাইল যে আমাদেরই একজন ব্যক্তি মুসলমান হয়ে মদিনায় চলে যাচ্ছে, তাকে যেতে দেওয়া হবে না, কুরাইশরা তাদের লোকজন নিয়ে তারা সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরুদ্ধ করল। যেতে দিবে না, তুমি যেতে পারবে না। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহর প্রতি, আল্লাহ ছাড়া কোনো শরিক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এটা আমি বিশ্বাস করি। অতএব আমার গন্তব্য মদিনায়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে হাজির হয়ে ওনাকে আমি সরাসরি স্বীকৃতি দিতে চাই। তারা বলল, না, তুমি যেতে পারবে না। তিনি বললেন, জানো আমি কিন্তু একজন বড় একজন তীরন্দাজ। আমার তীর যেদিকে আমি নিক্ষেপ করি এটা মিস হয় না। যদি তোমরা আমার সাথে লড়তে চাও তাহলে আমি তোমাদের সাথে লড়াই করতে প্রস্তুত। আমার তলিতে যে পরিমাণ তীর আছে ওই পরিমাণ তীর থাকা সত্ত্বেও তোমরা আমার কাছে আসতে পারবে না। একটার পর একটা আমি তীর তোমাদের প্রতি নিক্ষেপ করেই যাব। এরপরে যদি আমার তীর শেষ হয়ে যায় তাহলে আমার তলোয়ার আছে, তলোয়ার দিয়ে তোমাদের সাথে আমি লড়াই করব। আমার দেহের মধ্যে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত, আমার দেহে প্রাণ থাকা পর্যন্ত আমি তোমাদের সাথে লড়াই করেই যাব, তবু আমি তোমাদের কথা মানব না। কাফির মুশরিকরা এত কি হলো না, ভীত হলো না, অবরোধ ছাড়বে না। প্রয়োজনে তারা লড়াই করবে, যুদ্ধ করবে, রক্তপাত হবে, কিন্তু সোহাইব রুমিকে যেতে দিবে না, হবে না। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো কুরাইশেরা, মক্কার মাঠে আমার বিশাল সম্পত্তি, জায়গায় জায়গায় গচ্ছিত আমার সম্পত্তি আছে। শোনো, আমি তোমাদেরকে আমার সম্পদগুলি সব তোমাদেরকে আমি লিখে দিলাম, এবং তোমাদেরকে আমি লিখে দিলাম আমার সম্পত্তিগুলা কোথায় কোথায় গচ্ছিত আছে। যাও তোমরা সেখানে গিয়ে আমার সম্পত্তিগুলা সবগুলা তোমরা নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। এই সম্পত্তি পেয়ে কুরাইশরা সন্তুষ্ট হয়ে গেল। তারা তাদের এই অবরোধ ছেড়ে দিল। সোহাইব রুমি যখন মদিনায় গিয়ে পৌঁছলেন, ইনি কি আর কোনো সম্পত্তির মালিক আছেন? তিনি হয়ে গেলেন একবারে গরিব মুসলিমদের একজন হয়ে গেলেন, কোনো কিছু নাই, একেবারে নিঃস্ব অবস্থায় রাসূলের দরবারে গেলেন। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে সালাম দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ঘটছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবিহাল বাই ইয়া আবা ইয়াহইয়া
সাহেব রুমির কুনি নাম ছিল আবু ইয়াহিয়া। বললেন, হে আবু ইয়াহিয়া, তুমি বিজনেসের মাঝে লাভবান হয়ে গেছো, তোমার বিজনেস কি হয়ে গেছে? লাভবান হয়ে গেছে। বিজনেসটা কি? ওনার সমস্ত সম্পত্তি কাফিরদেরকে দিয়ে দিলেন, আর তিনি গ্রহণ করে নিলেন ঈমানকে। এই যে একটা লেনদেন হয়ে গেল, এই লেনদেনের মধ্যে বললেন তুমি কি হয়ে গেছো? লাভবান হয়ে গেছো। রাবিহাল বাই ইয়া আবা ইয়াহিয়া, হে আবু ইয়াহিয়া, তুমি লাভবান হয়ে গেছো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কয়েকবার বললেন। তাহলে দেখেন, হযরত সোহাইব এর নাম আসে বিলালে, হযরত বিলাল, হযরত সোহাইব, তাদের নাম আসে গরিব মুসলিমদের তালিকায়। অথচ তিনি কি গরিব ছিলেন? গরিব ছিলেন? ছিলেন না। তো আল্লাহ বলেন, আচ্ছা তোমরা যে ভাবতেছো যে তোমরা ঈমান আনছো আর তোমরা সিরাতে মুস্তাকিমের প্রতি চলতেছো আর এমনিই তোমরা জান্নাতে প্রবেশ করে যাইবে, এটা এরকম হবে না। আম হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, তোমরা কি ধারণা করে বসে আছো আনতা দুখুলুল জান্নাহ, তোমরা সোজাসুজি কি জান্নাতে প্রবেশ করে ফেলবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের প্রতি যে পরিমাণ জুলুম নির্যাতন এসেছে, যে যে বিষয়গুলা বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেগুলা তোমাদের প্রতি আসবে না, আর এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবে, এটাই কি তোমরা ধারণা করে বসে আছো? মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা মাআহু মাতা নাসরুল্লাহ, তাদের প্রতি এসেছে বাসা, আর্থিক সংকট এসেছে, ওয়াদ-দাররা, আর তাদের মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক অনেক নির্যাতনের শিকার তারা হয়েছে, শারীরিক কষ্টের মুখোমুখি হয়েছে, আর্থিক কষ্টের মুখোমুখি তারা হয়েছে। ওয়াজুলজিলু, আর তারা প্রকম্পিত হয়েছে, তারা এই সমস্ত বাধা মুখোমুখি হয়ে, জুলুমের মুখোমুখি হয়ে তারা কি হয়েছে? প্রকম্পিত হয়েছে। ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা মাআহু মাতা নাসরুল্লাহ, পর্যায়ক্রমে একের পর এক জুলুম নির্যাতনের মুখোমুখি হয়ে তারা আল্লাহর দিকে হাত উঠিয়ে বলছে মাতা নাসরুল্লাহ, কবে আসবে আল্লাহর সাহায্য? তারা ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের চরম শিখরে পৌঁছে গিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করেছে মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? এইভাবে তারা একের পর এক পরীক্ষার মুখোমুখি হয়েছে, আল্লাহর কাছে তারা সাহায্য কামনা করেছে। আল্লাহ বলেন, আলা, জেনে রাখো, ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহর সাহায্য অতি নিকটে। আলা ইন্না নাসরাল্লাহি করিব।